প্রিয় বন্ধুরা, যেই কোম্পানিটা ফোনের জগতে ডিজাইনের দিক থেকে একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছিল, ট্রান্সপারেন্ট বিল্ড কোয়ালিটির স্মার্টফোন সঙ্গে গ্লিফ ইন্টারফেস লাইটের একটা ঝকমকা ব্যাপার, আর এই মুহূর্তে সফটওয়্যারের দিক থেকেও কিন্তু তারা যথেষ্ট একটা সুনাম অর্জন করে ফেলেছে। মানে সফটওয়্যারের কথা ভাবলে কিন্তু তাদের নামটা 1 নম্বর বা 2 নম্বর পজিশনে আমরা চিন্তা ভাবনা করি। আমি এখানে নাথিংয়ের কথা বলছি, আর নাথিং এখন অবধি দুটো স্মার্টফোন লঞ্চ করেছে, নাথিং ফোন 1, নাথিং ফোন 2। নাথিং ফোন 1 কিন্তু একটা ভালো হিট ফোন বলতেই পারি, কিন্তু নাথিং ফোন 2 দামের দিক থেকে সেইভাবে হিট হয়নি, কিন্তু স্পেসিফিকেশন ঠিকঠাকই তারা দিয়েছে। কিন্তু আমাদের দরকার কম দামের মধ্যে ভালো স্পেসিফিকেশন যুক্ত, ভালো সফটওয়্যারের, ভালো ডিজাইনের স্মার্টফোন। তো ফাইনালি নাথিং সেই কথাটা শুনেছে। নাথিং 2A এই স্মার্টফোনটা এই ফেব্রুয়ারি মাসের এন্ডে কিন্তু আমরা দেখতে চলেছি। আর নাথিং আজকে পুরোপুরি টুইটারে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে, আর আমাদের হাতে কিছু স্পেসিফিকেশন চলে এসেছে, যেটা 100% পুরোপুরি হয়তো ঠিক নাও হতে পারে, কিন্তু 90 থেকে 95% কারেক্ট, যেটা আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আপনারা দেখছেন লিঙ্কটিক্স বাংলা, আমি হচ্ছি অতনু। ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আপনাদের স্বার্থেই ভিডিও বানাচ্ছি। আর কোথাও কি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, নাথিং 2A এই ফোনটা যদি প্রথমে ডিসপ্লে সেকশনে যাই, 6.7 ইঞ্চিরই আমরা এখানে ফ্ল্যাট অ্যামোলেড প্যানেল পেয়ে যাব। 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এবং ব্যাক সেকশনে ট্রান্সপারেন্ট ওই গ্লাসের বিল্ড কোয়ালিটি রয়েছে, এবং গ্লিফ ইন্টারফেসটা না এখানে পুরোপুরি অত লাইটের চকমকি থাকবে না, কিন্তু এখানে কিছু সংখ্যক লাইট এখানে কিন্তু নাথিং ইমপ্লিমেন্ট করবে, মানে গ্লিফ ইন্টারফেস থাকবে। প্রসেসর সেকশনের যদি কথা বলি, এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 এই প্রসেসরটা সম্ভবত তারা ব্যবহার করবে, এবং ব্যাক সেকশনে কিন্তু আমরা দুটো ক্যামেরাই পাচ্ছি। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল উইথ OIS, এবং 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরাও কিন্তু পেয়ে যাচ্ছে, এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা সেন্টার পাঞ্চ চলে আসছে। ব্যাটারি সেকশনে 5000 mAh অথবা 4500 mAh এর ব্যাটারি, এবং ইনবক্স 33 ওয়াট অথবা 45 ওয়াটের কিন্তু আমরা এখানে সাপোর্ট পেয়ে যাব, কিন্তু ইনবক্স কোনো চার্জার কিন্তু নাথিং দেবে না, এখানে ওই টাইপ সি কেবলটাই দেবে। আর এখানে আমরা দুটো সিম কার্ড লাগাতে পারবো, কোনো এখানে এক্সট্রা ওই মাইক্রো এসডি কার্ড হয় না, ওগুলো কিন্তু কম দামের মধ্যে লঞ্চ করছে বলে একটা সাপোর্ট দিয়ে দেবে, ওইসবের কিন্তু চিন্তা ভাবনা করবেন না। UFS 3.1 এর হয়তো এখানে স্টোরেজ টাইপ থাকবে, এবং LPDDR4X র্যাম টাইপই হয়তো তারা ইউজ করবে, এবং সঙ্গে এখানে নাথিং এর UI এর সাথে Android 14 এর কিন্তু একটা ইন্টিগ্রেশন, দুর্দান্ত ইন্টিগ্রেশন, মানে গুগল পিক্সেলের থেকেও কিন্তু অনেক অংশে এই নাথিং UIটা এগিয়ে যাচ্ছে স্মুথনেসের ব্যাপারে। সফটওয়্যার ফ্রিকোয়েন্টলি আপডেট কিন্তু দুর্দান্ত নাথিং পুশ করে, আর এখানে 3 বছর পর্যন্ত আপনারা আপডেট পেয়ে যাবেন, হয়তো 1 বছর তারা সিকিউরিটি প্যাচ লেভেলেরও আপডেটটা পুশ করবে। তো এই রকম একটা মানে স্পেসিফিকেশন দিয়ে এই ফোনটাকে লঞ্চ করা হবে ফেব্রুয়ারি এন্ডে। এখন অবধি ডেটটাকে পুরোপুরিভাবে বলা হয়নি, পরবর্তী সময়ে ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে জানাবো। এবং এখানে দুটো ভ্যারিয়েন্ট তারা লঞ্চ করবে, 8GB র্যাম এবং 16GB র্যামেরও, 16GB নয় 8GBর সঙ্গে এখানে 128GB, এবং এখানে 12GB র্যামের সঙ্গে 256GBরও একটা অপশান থাকবে। এবং বেস ভ্যারিয়েন্টের দামটা শোনা যাচ্ছে ইন্ডিয়াতে 29,999, মানে 30,000 টাকার মধ্যে তারা করার চেষ্টা করবে। ম্যাক্সিমাম হয়তো 32,000 টাকা হতে পারে, কিন্তু অফার দিয়ে এই ফোনটা 30,000 টাকার মধ্যেই আসার একটা গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু ঠিক নাও হতে পারে, 2,000-3,000 টাকা বেশিও হতে পারে। এবং বাংলাদেশে ধরুন আন্ডার 40,000 এই প্রাইস প্যাকেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ফোনের স্পেসিফিকেশনটা নিয়ে বললাম, এবং এই স্পেসিফিকেশনটা আপনাদের কেমন লাগলো? নাথিং এর কম দামি ফোন, মানে এটাই কিন্তু সবচেয়ে কম দামি ফোন হতে যাচ্ছে, এটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনাদের ওপিনিয়নটা শেয়ার করবেন কমেন্ট সেকশনে। কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।